এই ফচকা, স্কুলে এসে পায়খানা করতে বসেছিস? না স্যার, এমনি বসেছে, আমার বসা এরকমই পায়খানা ফেরার মতনই বসা আমার। আচ্ছা, আজকে তোকে একটা প্রশ্ন করছি, হ্যাঁ, করেন। প্রশ্নটার উত্তর না দিতে পারলে পিঠে মেরে পিঠে ছাল বাকলা তুলবো। আপনাকে ছাল বাকলা তুলতে মানে বলেন, আপনি কি বলতে হবে? বলতো মেয়েদের মন এর ইংলিশ বল। মেয়েদের মনের ইংলিশ কি হবে স্যার? হ্যাঁ, বল। স্যার আমি পারবো। হ্যাঁ, বল। বলবো বল। জিলাপির পেঁয়াজ। আরে ফচকা, হ্যাঁ। হয়েছে 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 হয়েছে। হেভি হয়েছে, সত্যি? হেভি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, বলো। আজ থেকে তোমার সাথে আমি প্রেম করতে পারবো না, পারবো না, পারবো না। তুমি কি জানো কি? আমার জন্য কত ছেলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আর তুমি আমাকে বলছো প্রেম করতে পারবে না? তুমি মানুষ না পাবলিক টয়লেট, সেটা বলো তো আগে। বলছে কত ছেলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। কিরে ট্যাবলেট কি করছিস? ট্যাবলেট মানে? আজ থেকে তোর নাম ট্যাবলেট রাখলাম। আমার নাম ট্যাবলেট? হ্যাঁ। কেন ফচকা ফচকা বাদ দিলো। বাদ দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কিছু বলবেন নাকি? বলবো বলে তো আসলাম। বলেন। বলতো তুই জন্মানোর পর থেকে আজ পর্যন্ত কোনোদিন দামি উপহার পেয়েছিস কিনা? জন্মানোর পর থেকে আমি কোনোদিন দামি উপহার পেয়েছি কিনা? হ্যাঁ। হ্যাঁ, দামি উপহার পেয়েছি তো। কি উপহার পেয়েছিস? কেন, আমার বাবা মায়ের ভালোবাসা সব থেকে আমার কাছে দামি উপহার। ওই ফচকা শোন, কি? শ্বশুর বাড়ি গেছিলি তো? হ্যাঁ, শ্বশুর বাড়ি গেছিলাম। শুনলাম তোর শাশুড়ির সঙ্গে নাকি ঝামেলা করে বাড়ি চলে এসেছিস। হ্যাঁ হ্যাঁ, শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বাড়ি গেছি গো। কি ব্যাপার রে? ব্যাপারটা হলে শ্বশুর বাড়ি বেড়াতে গেছিলাম তো, এবার শাশুড়ি আমাকে ভাত খেতে দিয়েছে। এবার ভাতের সঙ্গে পাট শাক দিয়েছে আর মাছ মাংস দিয়েছে, ঠিক আছে। এবার আমি ভাবছি যে পাট শাক খান খেয়ে এলি, তারপর মাছ মাংস দিয়ে ভাত খাবো। হ্যাঁ, যেই পাট শাক খান খাওয়া হয়েছে, শাশুড়ি বলছে জামাই তো ভালোই পাট শাক খায়, আবার পাট শাক লিখে দিয়েছে। হ্যাঁ, আবার পাট শাক খান খাইলাম, তখন আবার শাশুড়ি বলছে যে জামাই তো ভালোই পাট শাক খায়, আবার লিখে পাট শাক দিয়েছে। হ্যাঁ, মাছ মাংস আবার খাওয়াই হয়েছে না। তো আমার এমন রাগ হয়েছে, তখন শাশুড়ি মাকে বলছি, শাশুড়ি মায়ের দিকে শুনেন শুনেন, এই বারে বারে পাট শাক আমার খালিতে না দিয়ে আপনার পাট শাকের খ্যাতটা দেখে দেন তিনি, ওই পাট শাকের খ্যাতে যে আপনার পাট শাক খাই আসি। ঠিক বলিনি? একবারে ঠিক বলেছিস। ঠিকই বলেছে। হ্যাঁ। আচ্ছা ভাই, তোকে একটা প্রশ্ন করব, উত্তর দিবি? হ্যাঁ বল না বে, তোর সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। আচ্ছা, এ বিহা কি জিনিস? ও, বিহা কি জিনিস? এই প্রশ্নের উত্তর জানবার লেগে তুই কি জানিস যে কয়দিন আগে একটা বিজ্ঞানী বিহা করলে? ও আচ্ছা, তারপর কি হলো? এখনো এটাই বুঝতে পারে না যে বিজ্ঞান কি জিনিস। ওই ছোড়া, ওই, শুন শুন, কি হইলো জি ভাই? একটা কাজ করবি? কি কাজ? পেছনে ওই গাড়িটা দেখতে পাচ্ছিস? ওই গাড়িখান চুরি করতে হবে, অর্ধেক পয়সা তোর। ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে, আমি ওইখানে দাঁড়াচ্ছি, তুই গাড়িখান লিয়ে আই। আরে ভাই, তুই এ গাড়ির চাবি কুঠে পালি? গাড়ি কেন হামারি। দোকানি ভাই, ও দোকানি ভাই। কি হলো জি ভাই? 1 কেজি আলু দাও তো। দাঁড়াও ভাই, দিচ্ছি। আচ্ছা ভাই, তোমার মায়া কি বাইয়া? সব কাজে বাঁ হাত বেশি ব্যবহার করে? তোমরা কি করে জানলে জি ভাই? না, তোমার বাঁ দিকের গালটা লাল লাল লাগছে। ভাই, সব গল্পই তো হলো, তো লাস্টে তোকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বল ভাই। বলছি যে ঘুম থেকে তুই সকালবেলায় কটার দিকে উঠিস? ওই 9টা-10টা বাজে মোটামুটি ধর। 9টা-10টা? হ্যাঁ। ঠিক ভাই আছে। তুই কটার দিকে উঠিস? ভাই আমি ভোর 5টার দিকে উঠি। ভাই জিম টিম করিস নাকি? না না ভাই, জিম টিম করি না, জিম টিম করি না, হিসু করে আবার শুয়ে পড়ি। কি ব্যাপার বে টিঙ্কু, এত থমথম করে কুটে যাচ্ছিস? আবে, আমার সামনে বেশি টাকার করবি না, আজ আমার মাথা প্রচুর গরম আছে। তো কি মাইরে এখানে ভরে থুয়ে দিব, হেঁটে যা আমার সামনে থেকে। আবে কি হয়েছে বলবি তো? এই যে শালারা বেটি ছেলের নাম্বার লেখা হয় ট্রেনের বাথরুমে, ও শালার ঘে নামে কেস করতে যাচ্ছি আজ। ও শালারাকে জেলে ভরে একবারে লাইথে মারতে হবে। শান্ত হ ভাই, শান্ত হ। শালারাকে মাইরে পেছন দিকে একবার লাল করে দেওয়া দরকার। শান্ত হ, তোর সাথে কি হয়েছে সেটা আগে বল। আবে শালারা একটা নাম্বার সঠিক লেখে না। সকাল থেকে ফোন লাগিয়ে খাইতে গেনু। হাই,
ওই মেয়েটা তোর কে হয়? গার্লফ্রেন্ড। আমি তোর কে হই? কাকা। তাহলে ওই মেয়েটা আমার কে হয়েছে? ভাতিজি। তুই আমার কে হচ্ছিস? ভাতিজে। তাহলে ওই মেয়েটা তোর কি হয়েছে? বহিন। ব্যাস, আজ থেকে ও তোর বহিন। আবে ওইটা মাল দেখ, কত সুন্দর সুন্দর মাল যেছে বে। আবে কোন শালা মালের দিকে নজর লাগাবি না, সব মাল তোর ভাই পটাইবে। আবে থাম, এমন গান বাজাবো যে মাল এমনি পটে যাবে। আবে কি হলো বে? তুই এমন গান বাজালি যে আমি তোর প্রেমে পড়ে গেছি। আয় একটু কাছে আয়। আবে আমি বেটা ছেলে। তোর বেটা ছেলের গুষ্টির ক্যাথায় আগুন। আইসো শোনো, একটু কাছে আইসো। তোরা একটা জিনিস জানিস ভাই? কি জিনিস ভাই? শালা আমি ছোট থেকে একটা জিনিস ভাবতে 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 বড় হয়ে গেল, তাও বুঝতে পারনু না। কি বুঝতে পারলি না বে? আবে আমার বহিনের 3টে ভাই আছে, তো আমার 2টা কি করে বে? হ্যালো, বলছি কি শোনা, যে আমরা তো একে অপরকে খুবই ভালোবাসি না। তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো। তো আর দেরি করে কি লাভ? চলো আজ আমরা এখনই এই ফোনে ফোনে বিয়া করে ফেলি। আচ্ছা ঠিক আছে চলো। কবুল কবুল কবুল। আজ থেকে তাহলে কিন্তু আমরা স্বামী স্ত্রী। আচ্ছা শোনা শোনা, কি বলছি শোনো না, আমার হাতে না একটাও টাকা নেই, তো 20,000 টাকা দাও না, কিছু শপিং করব। 1 তালাক 2 তালাক 3 তালাক। কাল একটা ছুরি আমাকে ধোকা দিয়ে দিয়েছে। সে লাগি আমার মনে মনে প্রচুর রাগ হয়েছিল, ভাবনু এই জীবনটাই শেষ করে দিব। সে লেগে আমি জান দেওয়ার লেগে আমার ঘে গায়ের জিও টাওয়ারের ওপর উঠনু, আর চারিদিকে ঘুরে দেখনু এলাকাটা বিশাল বড়। আরেকটা পটিয়ে নিব, মেয়ে ছেলের অভাব আছে নাকি? আবে টিঙ্কু তুই এখানে বসে আছিস, আর আমি তোকে পুরো পাড়া খুঁজে বেড়াচ্ছি। কেন বে, কি হয়েছে? আবে আজ আমার গে পাড়াতে বিয়ে আছে। ইয়া কি খবর শোনালি রে ভাই? আজ সারা রাত মদ খাইয়া ডিজেতে লাজবো, পেট ভরিয়া খানা খাবো, বাড়ির লেগে 1 কেটলি বাঁধাও লিয়ে আসবো। আবে থাম থাম থাম, আমরাকে তো নিমন্ত্রণই করেনি। দে এবার ফেরত দে। দাদা চলে এসছে। আমার সাথে বেশি নাটকবাজি মারাবি না, ঠিক আছে? যখনই 2টা প্রেমের কথা শুরু করব না, তখনই তো দাদা চলেই আসে। তুই যদি আমাকে সত্যিকারের ভালোবাসতি কিনা, তো তোর ওই ওই দাদাকে দেখে ভয় খাতি কিনে। সব সময় খালি দাদা চলে এসছে, দাদা চলে এসছে। ভাই। হ্যাঁ ভাই। আমি ভাবছি তোকে কিছু দিব। হ্যাঁ কি দিবি রে ভাই? কিছু দিব। চ তাইলে আমাকে একটা নতুন জামা গালাই কিনে দে। চ ভাই চ, দোকান চ। না ভাই থাক গে, যাবো না, মুড চেঞ্জ হয়ে গেল। চ না বে, একটা জামা গালা কিনে দে। না ভাই যাবো না, থাক গে। চ। হেড যাবো না। দেখ ভাই তুই কিন্তু আমাকে রাগিয়ে দিছিস। দেখলি, বললু না যে তোকে আমি কিছু না কিছু দিব। এই লকডাউনের দিনে বাড়িতে বসে থেকে মায়ের খেচার খেচার শুনতে আর ভালো লাগে না। জীবনটাকে একবারে কাদা করে ছেড়ে দিলে না,
এর সাথে আর সংসার করা যাবে না। ভাই আমি আমার মায়াকে ডিভোর্স দিব, তুই একটা ব্যবস্থা করে দিস তো। হ্যাঁ বে, তুই যে বলছিস তোর মায়াকে ডিভোর্স দিবি, তো তোর যে 3টা ছেলে, তো ভাগ করবি কিভাবে বে? ও ইয়া তো আমি ভাইবা দেখিনি বে, তাহলে থাক গে, 1 বছর পরই দিব। এখন আছে 3টে ছেলে, আর 1 বছর পর আর একটা, 3 + 1 = 4। किसी ने मुझसे कहा तुम्हारे यार अच्छे नहीं लगते। मैंने मुस्कुरा के कहा शेर शेरों को अच्छे लगते हैं, कुत्तों को नहीं। ভাই তুই জানিস আমি নীল কালির কলমে লাল কালিতে লিখতে পারি। হেড খেপা, ও আবার কি করে হবে? এদা দেখ। ভাই তুই আমার এই হাতটা দেখছিস? আমি তোকে এই হাতে না ছুঁয়া তোকে থাপ্পড় মারতে পারি। বাট তুই আমাকে খেপা পেয়েছিস লয়, ও আবার কি করে হবে বে? কি ব্যাপার রে ভাই হাসি, কেমন আছিস? আচ্ছা ভাই টিঙ্কু, তুই তোর মায়াকে দেখে অত ভয় পাইস কেন? আমি ওকে দেখে ভয় পাই না, উই আমাকে দেখে ভয় পাই। উঠতে বললে উঠে আর বসতে বললে বসে। যতক্ষণ না আমি বাড়ি আসি ততক্ষণ ও খাবার খায় না, আর প্রত্যেকদিন রাতে আমার পা টিপে দেয়। ঠিক আছে ভাবি, আমি একটু পরে কথা বলছি, তোর মায়ের সাথেই কথা বলছি না।